Everyone, welcome to new batch for third semester CSC and IT, and I am Abhinandan Karmakar, your DSA mentor. তো আজকে থেকে আমরা একটা নতুন সাবজেক্ট নয়, নতুন একটা জার্নি স্টার্ট করতে চলেছি যার নাম হচ্ছে ডিএসএ। নাও সাবজেক্টের ব্যাপারে তো পরে আসছি, সেগুলো লেকচারে থাকবে। সাবজেক্ট পড়ার মাইন্ডসেটটা আগে তৈরি করতে হবে, ওকে? আমরা প্রত্যেকে কি হতে চাই বা কি নিয়ে পড়ছি? ইঞ্জিনিয়ারিং, রাইট? আর ইঞ্জিনিয়াররা কি করে? প্রবলেম সলভ করে। তো প্রবলেম সলভ করার সময় আমাদের কি আসবে? বাধা বিপত্তি, দ্যাট মিন্স অবস্টাকলস। তেমনই আমাদের এই যে জার্নিটা, যেমন ডিএসএ জার্নি, সেখানে কি আসবে? অনেক অবস্টাকল আসবে। তো প্রথম মাইন্ডসেট এটা রাখো যে আমি একবার পারছি না মানে আরেকবার চেষ্টা করব না, ওকে? ইউ হ্যাভ টু ট্রাই এগেন অ্যান্ড এগেন, ওকে? এটা সবার সাথেই হয়। দিস ইজ নিউ সাবজেক্ট, ওকে? সো নিউ সাবজেক্ট একবারে তুমি সব কিছু গ্রিপে আনতে পারবে এমনটা নয়। আর বলে রাখি, ডিএসএ সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটা শুধুমাত্র সেমিস্টারের জন্য পড়লে বেনিফিশিয়াল হবে না। এটা এমন একটা সাবজেক্ট যেটা সেমিস্টারকে সাথ ভি, সেমিস্টারকে বাদ ভি, ওকে? আমি এটা সবসময় বলে থাকি আর বলবো, বিকজ ডিএসএ সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটা তোমার প্রবলেম সলভিং স্কিলটাকে আর একটা লেভেল উপরে নিয়ে যাবে, ওকে? আর একজন ট্রু ইঞ্জিনিয়ার তোমাকে বানাবে। তো এখানে আমি একটা জিনিস লিখেছি, কি লিখেছি? যে ইউ ডোন্ট হ্যাভ টু বি গ্রেট টু স্টার্ট, বাট ইউ হ্যাভ টু স্টার্ট টু বি গ্রেট। দ্যাট মিন্স শুরু করার সময় তোমাকে গ্রেট হতে হবে না, বাট হ্যাঁ, এই মাইন্ডসেট নিয়ে শুরু করবে যে একটা টাইমে তুমি গ্রেট হবে, ওকে? সো লেটস স্টার্ট আওয়ার সিলেবাস ডিসকাশন। সিলেবাসে টোটাল তোমাদের 1, 2, 3 আর 4 চারটি ইউনিট রয়েছে। এই চারটে ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটা, দ্যাট মিন্স ইউনিট 1, এখানে কি রয়েছে? এখানে রয়েছে ইন্ট্রোডাকশন, দ্যাট মিন্স বেসিক টার্মিনোলজি, ডেটা স্ট্রাকচার কী, ডেটা কী, ইনফরমেশন কী, অ্যালগোরিদম কী, অ্যাসিমটোটিক নোটেশন কী, স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি, এই সব কিছু এখানে ডিসকাস করা হবে। দ্যাট মিন্স বলতে পারো ইউনিট 1 ইজ লাইক আ ট্রেলার, ওকে? আর বাকিটা হচ্ছে কি? আসলি পিকচার, ওকে? সো পুরো পিকচারটা তখনই এনজয় করতে পারবে, যখন তুমি ট্রেলারটা ভালো করে দেখবে। ট্রেলারটা যদি তুমি বুঝে যাও, পুরো পিকচারটা ভালো করে এনজয় করতে পারবে। সিমিলারলি, ইউনিট 1 ইজ লাইক আ ফাউন্ডেশন। ইফ ইউ আর ওয়েল ইন ফাউন্ডেশন, দেন ইউ গুড টু গো, ওকে? ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 তোমার কাছে কী লাগবে? ইন্টারেস্টিং লাগবে। সো এই ইউনিট 1 আমরা ইন ডেপথ ডিসকাস করব, সেটা তো অবভিয়াসলি করবই। প্রত্যেকটা মডিউল ইন ডেপথ আমরা ডিসকাস করব, প্রত্যেকটা ইউনিট আমরা ইন ডেপথ ডিসকাস করব, প্রত্যেকটা টপিক আমরা ইন ডেপথ ডিসকাস করব, ঠিক আছে? সেই সঙ্গে বলে রাখি, তোমাদের ইউনিট 4-এ একটা টপিক রয়েছে সর্টিং। সর্টিং মানে কি? সর্টিং মানে হচ্ছে তোমাকে র্যান্ডম কতগুলো এলোমেলোভাবে ডেটা দিয়ে দেবে, তোমাকে বলবে ডেটাগুলোকে ইনক্রিজিং অর্ডারে না হলে ডিক্রিজিং অর্ডারে সাজাও, ওকে? সাপোজ তোমাকে দিয়ে দিল 18, 2, 15, 4। তোমাকে যদি আমি বলি ডেটাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, অ্যাসেন্ডিং মিন্স ইনক্রিজিং অর্ডারে, দ্যাট মিন্স ছোটো থেকে বড় আকারে সাজাও, তো ওটা হচ্ছে সর্টিং, ওকে? সো সর্টিং করার পরে কী হবে? 4, তার আগে আসবে 2, 2, 4, 15, 18, ওকে? 2, 4, 15, 18। তো এইগুলো সম্বন্ধে আমরা ডিটেলে ডিসকাস করব। সর্টিং অনেক ধরনের হয়, কী কী? সিলেকশন সর্ট, বাবল সর্ট, ইনসারশন সর্ট, কুইক সর্ট,
মার্জ সর্ট, হিপ সর্ট, ওকে, তাদের কোনটা ভালো কোনটা খারাপ, ওকে, মানে পারফরমেন্স অ্যানালিসিস, এই সব কিছু আমরা ইউনিট 4-এ না করে আমরা ইউনিট 1-এর মধ্যেই ডিসকাস করব আফটার ডিসকাসিং অ্যারে, ওকে। তো আমরা ইউনিট 1-এর মধ্যেই সর্টিংটাকেও ডিসকাস করব। সেই সঙ্গে সার্চিং, দ্যাট মিন্স দু ধরনের সার্চিং এখানে তোমাদের সিলেবাসে রয়েছে, একটা হচ্ছে লিনিয়ার সার্চ, একটা হচ্ছে বাইনারি সার্চ, সেগুলো আমরা ডিসকাস করব। তো ইউনিট 1-এ আমরা কী কী ডিসকাস করব? ফাউন্ডেশন, দ্যাট মিন্স ইন্ট্রোডাকশন টু ডিএসএ, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, ওকে, অ্যাসিমটোটিক নোটেশন, সব কিছু এর মধ্যেই পড়ছে ইন্ট্রোডাকশনের মধ্যে, সেই সঙ্গে সর্টিং, সেই সঙ্গে সার্চিং, ওকে, বোঝা গেল। তারপরে ইউনিট 2টা যাওয়ার আগে আমরা কি করব? আমরা আগে ইউনিট 3টা পড়ব, বোঝা গেছে? এবার তোমরা বলবে কেন আগে ইউনিট 3 কেন ইউনিট 2 নয় কেন? বিকজ যখন তোমরা স্ট্যাক আর কিউ পড়বে তখন স্ট্যাক আর কিউ ইমপ্লিমেন্টেশন উইথ দ্য হেল্প অফ লিঙ্কড লিস্ট তোমাকে পড়তে হবে। তো তুমি যদি নাই জানো লিঙ্কড লিস্ট জিনিসটা কি, তাহলে স্ট্যাক আর কিউকে তুমি লিঙ্কড লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করবে কি করে? রাইট? আর ইউ গেটিং ইট? সো দ্যাটস দ্য পয়েন্ট, যে কেন আমরা লিঙ্ক লিস্ট আগে পড়বো, দ্যাট মিন্স ইউনিট 3 আমরা আগে পড়বো, তারপরে আমরা ইউনিট 2 দ্যাট মিন্স স্ট্যাক আর কিউ পড়বো, ওকে। সো আমরা ইউনিট 1-এর পরে ইউনিট 3টাকে আগে পড়বো, তারপর ইউনিট 3 পড়া হয়ে গেলে আমরা ফিরে আসবো ইউনিট 2তে, বোঝা গেছে? ওকে। তারপরে ইউনিট 3-এর মধ্যে আবার একটু ফিরে আসবো, ইউনিট 3-এর মধ্যে আমরা ট্রিটা পড়বো, ট্রি একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, সেটা পড়ব। সেটা পড়ার পরে আমরা ইউনিট 4-এর গ্রাফ পড়ব। গ্রাফ এটাও একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, এটা সম্বন্ধে ডিটেলে আলোচনা হবে, ওকে। গ্রাফ পড়ানোর পরে আমরা লাস্টে কি করব? হ্যাশিং পড়ব, ছোট্ট একটা টপিক, বেশি লেকচারও এটার আসবে না, কিন্তু যেটুকুনি আসবে একদম টু দ্য পয়েন্ট, আর সেমিস্টারের জন্য তো অবশ্যই, প্লাস গেট লেভেল পিওয়াইকিউ আমরা একটা লেভেল অবধি ডিসকাস করব, ওকে। সেটা শুধু এই মডিউলের জন্য না, প্রত্যেকটা মডিউলের জন্যই, ওকে। তো এই ছিল আমাদের প্ল্যান। তো আমরা আগে কি করব? আগে করব ইউনিট 1, সেই সঙ্গেই আমরা ইউনিট 1-এর মধ্যেই সর্টিং আর সার্চিং পড়ব। শর্টে লিখছি শর্ট আর সার্চ, এর মধ্যেই আমরা পড়ব। তারপরে আমরা যাব হচ্ছে ইউনিট 3, ইউনিট 3 পড়ব। তারপরে ইউনিট 3 পড়ার পরে আমরা মানে ইউনিট 3-এর লিঙ্ক লিস্টটা আমরা পড়ব, ওকে। তারপরে আমরা ফিরে আসবো ইউনিট 2-তে, ইউনিট 2-এর স্ট্যাক কিউ সব কিছু পড়ে নেব। তারপরে আমরা ফিরে আসব আবার ইউনিট 3-তে, যেখানে আমরা ট্রি সম্বন্ধে পড়ব, ওকে। তারপরে আমরা ইউনিট 4-এ আসব। ইউনিট 4-এ গ্রাফ সম্বন্ধে আমরা পড়ব, ওকে। গ্রাফ পড়ার পরে ইউনিট 4-এর মধ্যেই রয়েছে হ্যাশিং, সেটাও আমরা কভার করব অ্যাট দি এন্ড অফ দি কোর্স। ডিএসএ পড়বো কী করে, রাইট? ডিএসএ পড়ার উপায় হচ্ছে সিম্পল ব্যাপার, কতগুলো স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপে কী করতে হবে? লেকচার দেখতে হবে, কারণ উইদাউট লেকচার তোমার মাথায় কিছু ঢুকবে না। সো লেকচার দেখবে, লেকচার দেখার ইমিডিয়েট পরে সেকেন্ড স্টেপে কী করবে? ডিএসজেডের তরফ থেকে যে নোটসগুলো তোমাকে দেওয়া হবে, কোয়ালিটি নোটস, ওকে। সবাই অনেক রিসার্চ করে অনেক খেটে এই নোটসটা বানাচ্ছে, তো
খুব ভালো একটা নোটস তোমরা পেতে চলেছো। তো সেই নোটসটা তোমরা কি করবে, আফটার লেকচার ফলো করবে, পড়বে। লেকচার দেখা হয়ে গেল, ডিএসজেড নোটস পড়া হয়ে গেল, ফলো করা হয়ে গেল, তারপরে তোমরা কি করবে, প্র্যাকটিস প্রবলেম যেটা আমরা দেব, সেই প্র্যাকটিস প্রবলেম সেটা তোমরা কি করবে, সলভ করবে। ঠিক আছে, এটা করার পরে যদি কোনো ডাউট আসে তাহলে কি করবে, কমেন্টে জানাবে। ওকে, সেই ডাউটটা কি করব, আমরা রিজলভ করার চেষ্টা করব। ওকে, তো এই চারটে স্টেপ যদি তোমরা ফলো করো, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 আর স্টেপ 4, তাহলে তুমি সঠিক পথে এগোচ্ছ। ওকে, আর নিজের গোল তুমি অ্যাচিভ করতে পারবে। ওকে, আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, যেদিনের লেকচার সেদিনেই দেখে নেওয়া, যেদিনের নোটস দেওয়া হচ্ছে সেই দিনই নোটসটা পড়ে নেওয়া। এমন না যে আজকে ম্যাচ আছে, আজকে পড়াশোনা থাক, বা আজকে মুভি দেখতে যাচ্ছি, আজকে পড়াশোনা থাক, বা আজকে আড্ডা দিতে যাচ্ছি, আজকে পড়াশোনা থাক, এরকম যেন না হয়। ওকে, সো শুরু থেকে বলে দিলাম, প্রোক্যাস্টিনেশনে যেন ভুগো না। ওকে, হোয়াট ইজ প্রোক্যাস্টিনেশন? প্রোক্যাস্টিনেশন হচ্ছে আজকের কাজ কালকে করব, এটাকে আমরা বলি প্রোক্যাস্টিনেশন। ওকে, আর একটা কথা, বুক কি ফলো করবে? বুক দেখো অনেক রয়েছে, অনেক ভালো বুক রয়েছে, বাট আমার যেটা পার্সোনালি ফেভারিট, ডেটা স্ট্রাকচার, শর্টে লিখছি ডেটা স্ট্রাকচার বাই রিমা থাড়েজা। ওকে, ডেটা স্ট্রাকচার বাই রিমা থাড়েজা, শর্টে লিখলাম ডেটা স্ট্রাকচার বাই রিমা থাড়েজা। এই বইটা তোমরা ফলো করতে পারো। ওয়াই? বিকজ এটা একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা আছে, অ্যাবসলিউটলি ফর বিগিনার ফ্রেন্ডলি। আর যদি বলো যে বই পড়বো না, তাহলে ইটস অ্যাবসলিউটলি ফাইন। তুমি যদি ডিএসজেড নোটস পড়ো, লেকচার দেখো, মানে প্রবলেম সলভ করো, ওকে, ডাউট ডিসকাস করো আমাদের সাথে, তাহলে কি হবে, তুমি দারুণ লেভেলে চলে যাবে। ওকে, আর যদি চাও যে একটা বই আমি পড়তে চাই পাশাপাশি, তাহলে আমি বলবো যে এই বইটা তুমি ফলো করতে পারো, ডেটা স্ট্রাকচার বাই রিমা থাড়েজা। ওকে, আর এই বইটা যদি তোমার নাও ভালো লাগে, তুমি অন্য বই ফলো করতে পারো। ওকে, এটা আমি আমার ওপিনিয়ন দিলাম। তো এই ছিল আজকের সিলেবাস ডিসকাশন, কী করে আমরা ডিএসএ পড়বো, কী করে পুরো কোর্সটা আমরা করাবো, আর তোমরা কীভাবে করবে। তো আজকের সিলেবাস ডিসকাশন এই অবধি থাকলো, দেখা হচ্ছে লেকচারে। আর বলে রাখি, ডিএসএ সাবজেক্টটা খুব মজাদার একটা সাবজেক্ট, ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এটা পড়তে বা পড়াতে এক ফোঁটাও কারোর বোরিং লাগে না। ওকে, আর প্রত্যেকটা লেকচার খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সেটা তোমরা লেকচার দেখলেই বুঝতে পারবে। ওকে, সো সব হবে, হাসি হবে, মজা হবে, পড়াশোনাও হবে, লেকচারেই হবে। ওকে, সো দেখা হচ্ছে তোমাদের সাথে কোথায়, লেকচারে। ওকে, तब तक के लिए बाय बाय, गुड बाय, टेक केयर। ओके, स्टे ट्यून।